বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়। সেই সমস্যাগুলো নিয়ে আমরা কিন্তু নাজেহাল হয়ে যাই। কি করব, কি করলে ভালো থাকবো, কোথায় যাব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন জীবনে দাম্পত্য সমস্যা থাকে বা আর্থিক সমস্যা থাকে বা সন্তানকে নিয়ে ভুগছেন, সন্তান একদমই কথা শুনছে না, জলের মতো অর্থ বেরিয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতিতে যারা সম্মুখীন হন বা যারা ঋণের জালে জড়িয়ে পড়ছেন, তারাই জানেন যে জীবনে কতটা সমস্যা রয়েছে। তো সেই সমস্যাগুলো তো একের পর এক সমুদ্রের ঢেউয়ের মতো আসতেই থাকে। এর থেকে মুক্তির উপায় কি, কি করে ভালো থাকবেন, কি করে আপনি জীবনকে এগিয়ে নিয়ে যাবেন, এরকম চিন্তা ভাবনা আমরা কম বেশি সকলেই করি। কিন্তু একটা সময় কোথায় গিয়ে যেন আমাদের ভাবনা চিন্তাটা থমকে যায়। তাহলে কি সবটাই সময়ের হাতে ছেড়ে দেবো, যা হয় তাই হবে, আমার কপালে যেটা লেখা আছে সেটাই ফেস করতে হবে? কিন্তু দর্শক বন্ধু, যখন আমরা একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান পাই, সঠিক একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি, তখন কিন্তু বলতেই পারি যে না, জীবনে যা কিছুই সমস্যা থাকুক না কেন, সেখান থেকে কিন্তু বেরোনোর উপায় রয়েছে। আর সেই বেরোনোর উপায়টা তিনিই বলতে পারেন, যিনি জ্যোতিষ, তন্ত্র এবং মন্ত্র নিয়ে কাজ করেন এবং দীর্ঘ অনেকগুলো বছর ধরে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই অনুষ্ঠান মানেই আমার সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওতে জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। এবং আমরা প্রত্যেকেই জানি যে সামনেই কিন্তু আসছে একটি বিশেষ মহাযোগ, অর্থাৎ শিবরাত্রি, এবং তার পরের দিনই আমরা পেয়ে যাচ্ছি অমাবস্যা। 26শে ফেব্রুয়ারি হচ্ছে শিবরাত্রি এবং 27 তারিখ বৃহস্পতিবার আমরা পাচ্ছি অমাবস্যা। এই দুটো মহাযোগে কি কি কাজ হতে চলেছে, কারণ শ্যামনগর নিজ গৃহ মন্দিরে প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমা এবং যে মহাযোগগুলো থাকে, সেই যোগে কিন্তু পূজা পাঠ, হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে। এবং দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন ভালো থাকার জন্য, নিজে ভালো থাকার জন্য, পরিবারের সকলকে নিয়ে যাতে ভালো থাকতে পারে সেই আশায়। জেনে নেব এবারে শিবরাত্রিতে কি কি করণীয় রয়েছে, কি কি কাজ হতে চলেছে। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে আপনাদের। আপনাদের জন্মছক কি বলছে সেটা জেনে নিন, এবং হাতে যে কটা দিন রয়েছে শিবরাত্রির আগে, যদি সম্ভব হয় একদম সরাসরি কথা বলে সমাধানের রাস্তাটাও জানতে হবে। তার জন্য একদম ঝটপট ফোন করা শুরু করে দেবেন। এবং সঙ্গে রয়েছেন স্টুডিওতে জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, সকাল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, ঠিক হলে শিব চতুর্দশী, শিব চতুর্দশী ক্রিয়াকলাপ করলে কি চট জলদি ফলে, শুভ যুগে, শুভ তিথিতে, শুভ লগ্নে, শুভক্ষণে যে কোনো ক্রিয়া করলে সেই কাজটা খুব চট জলদি ফল লাভ হয়। যেমন ধরুন বিয়ের প্রসঙ্গে আসি, যেহেতু বিয়ের মাস চলছে অলরেডি, বিয়ে অনেকের চেষ্টা করছে, বিয়ে হচ্ছে না, কিন্তু যাদের এই বছর বিয়ের চেষ্টা একাধিকবার করে যাচ্ছে, তা থাকা সত্ত্বেও হচ্ছে না, তাদের কিন্তু বিয়ের যুগটা এই বছর আছে। যেমন কন্যা রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, এই রাশিগুলো অশুভ হলো কিন্তু বিবাহকার্য সুসম্পন্ন হবে। তার আগে একটু জুটক বিচার করতে হবে, জুটক বিচার করে তারপরে বিবাহকার্যটা সুসম্পন্ন করতে হবে। ফোনটা নিন। হ্যাঁ, একদম দেখে নেব আমাদের সঙ্গে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন আর ডিটেইলসটা। ছেলের নাম হলো সৌরভ দুবে। হ্যাঁ, 2 সেপ্টেম্বর 1991। আচ্ছা। রাত্রি 10টা 2 মিনিট। জন্মস্থান? জন্মস্থান 1900 কত বললো? 91, রাত 10টা 2 মিনিট। আচ্ছা, জন্মস্থানটা বলবেন? আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? সঙ্গে আছেন? হ্যাঁ, তাহলে একটু জন্মস্থানটা বলুন, ছেলের জন্মস্থান। কোনোভাবে ডিস্টার্ব হচ্ছে মনে হয়, আপনি ছেলের জন্মস্থানটা একবার জানাবেন। হ্যালো, আমাদের কথা শোনা যাচ্ছে? সংযোগ বিচ্ছিন্ন করলাম। যারা ফোন করছেন, প্রথমেই একটা অনুরোধ করে রাখি, টেলিভিশনের সাউন্ড যেমন বন্ধ রাখবেন, ফোনে কথা শুনবেন এবং টাওয়ার আছে এমন জায়গা থেকে করবেন। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে এবার? না, কোথাও একটা সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা আলোচনায় আসবো যে শিবরাত্রির যোগে আমাদের কি কি করণ। হ্যাঁ, শিবরাত্রি যেটা বলা হচ্ছে, শনি যাদের 7.5 চলছে, যেমন একটু আগে বললাম কুম্ভ রাশি, মীন রাশি অশুভ থাকা সত্ত্বেও কিন্তু বিবাহ হবে। কারণ যদি কোনো অশুভ কোনো দোষ না থাকে, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বীজ যুগ, এই দোষগুলো যদি না থাকে, তাহলে কুম্ভ রাশি, মীন রাশি কিন্তু এবছর, গত বছর হয়তো চেষ্টা করেছে, তার আগের বছর চেষ্টা করেছে, বিয়ে হয়নি, কিন্তু এই বছর বিবাহ যোগ আছে। আর বিয়েতে যে সমস্যা যাদের দেখা যাচ্ছে, যেমন বীজ যুগের কারণে সমস্যা হয়,
তেমন মাঙ্গলিক দোষের কারণে সমস্যা হয়, কাল সর্বদোষের কারণে সমস্যা হয়, সেই সমস্যাগুলোকে লাঘব করা হবে, সমস্যা যাতে সমাধান হয় তার জন্য এই যুগে ব্যবস্থাপত্র করা হয়। একদমই তাই। এবং শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু এদিন মানে পরপর দুদিনই হচ্ছে, যেহেতু শিবরাত্রি এবং তার পরের দিন অমাবস্যা রয়েছে। তো যারা যোগাযোগ করতে চাইছেন একদম যে ফোন নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে বুকিং করবেন। এবং আপনাদের জন্য একটি সুখবরও রয়েছে, এই ফোন নাম্বারে কিন্তু আপনারা প্রত্যেক দিনই রাত 10টা থেকে কথা বলার সুযোগ পাবেন। দেখে নেব আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলবেন। ছেলের নাম সৌরভ দুবে। আপনি একটু আগেই তো করলেন, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। প্লেসটা বলুন আপনি। আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি জন্মস্থানটা বলুন আপনার ছেলের। আমার ছেলের জন্মস্থান হলো চুচুড়া। আচ্ছা, আপনার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল এবং খুব ভালো একটা সময় যে আপনি আবার সেকেন্ড টাইম পেলেন আমাদেরকে ফোনে। আর ছেলের বৃষরাশি হয়েছে, বৃষরাশি জানতে? হ্যাঁ, সোমবারে জন্ম। ছেলের কি জানতে চাও, মানে কেরিয়ার সংক্রান্ত বিষয়? হ্যাঁ, চাকরির যুগ আছে, এবছর কিন্তু চাকরির যুগ আছে। তোমার ছেলের বৃহস্পতিটা ভীষণ ভালো, অর্থাৎ বলবান বৃহস্পতি। হ্যাঁ, সরকারি চাকরি চেষ্টা করতে বলে, সরকারি চাকরির যুগ আছে। তো সরকারি চাকরি পাওয়া তো কঠিন, তার আগে প্রাইভেট সংস্থা যদি পেয়ে যায় তাহলে করতে বলবে। হ্যাঁ বুঝেছি, মানে কর্ম সমস্যাটা দেখা দিয়েছে। রাহু শনি একটু দুর্বল আছে, রাহু শনির সম্ভব হলে না একটু প্রতিকার করতে বলো। যেহেতু তুমি চুচুড়া থাকো, আমি তার পাশাপাশি থাকি, ধরো ব্যারাকপুরে বসি, শ্যামনগরে, সম্ভব হলে একটু যোগাযোগ করো, অথবা রাত 10টা নাগাদ ফোনে ফোনে কথা বলো। রাহু এবং শনির একটু প্রতিকার করতে ভালো হয়, তাহলে কর্ম সমস্যার সমাধান হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আসলে আমরা সমস্যাটাকে চিনে নিতে পারি, কিন্তু সমাধানের জন্য তো আমাদের একটু কষ্ট করতেই হবে। তাই বলবো 9831482676 এই নাম্বারে একদম প্রত্যেক দিন রাত 10টা থেকে কথা বলার সুযোগ রয়েছে। জেনে নিন আপনার জন্মছক কি বলছে এবং সেখান থেকে বেরোনোর রাস্তা কি রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বলুন কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের নাম এবং ডিটেলসটা বলবেন। নাম হচ্ছে অপরাজিতা দে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 21/8/2011। আচ্ছা, 21/8/2011, তাই তো? সময়? সময় 1টা PM। 1:29 PM। জন্মস্থান? 32। হ্যাঁ বলুন, জন্মস্থান? জন্মস্থান চুচুড়া। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, রবিবারে জন্ম। হ্যাঁ, হ্যাঁ, মেষ রাশি, মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ। আর ওই মেষ রাশি বৃশ্চিক লগ্ন হওয়ার কারণে না মেয়ে একটু চঞ্চল হবে, মানে পড়াশোনায় একটু চঞ্চল, মানে ছটফট করে বেশি। মানে খাটের মধ্যে পড়াশোনা করে না টেবিল চেয়ারতে পড়ে, আর খাট থেকে নিচে নামিয়ে দেবেন। এখন তো ঠান্ডা নেই, খাট থেকে নিচে নামিয়ে দেবেন, তাহলে পড়াশোনা বলবে, খাটে বসে পড়াশোনা করলে ঘুমিয়ে পড়বে, যা পড়ছে তা ভুলে যাবে। বুঝেছেন, মনোসংযোগটা করতে পারবেন। যেহেতু বৃশ্চিক লগ্ন হয়েছে, একটু ছটফট বেশি করে তো নাকি? ওই চঞ্চলতাকে কাটানোর জন্য চন্ডের প্রতিকার করতে হবে। চন্ড হলে আমার মনের কারক গ্রহ, বুঝেছেন? চন্ডকে বলবান করতে হবে, তাহলে মনের মধ্যে একাগ্রতা আসবে, পড়াশোনা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে করবে, নাহলে শুধু বই নিয়ে বসে থাকবে, মনটা অন্যদিকে থাকবে, সেক্ষেত্রে পড়াশোনায় ভীষণ বাধা হবে। ঠিক আছে, হ্যাঁ শরীর স্বাস্থ্য মোটামুটি, শরীর স্বাস্থ্য যে খুব একটা খারাপ তা না, মোটামুটি শরীর স্বাস্থ্যটা চলবে, এমন অসুবিধা নেই। সেটা বলছি, চন্ডের প্রতিকার করলে কি হবে? ঠান্ডা সর্দি কাশি হয়, শিলেশা হয়, হ্যাঁ ওই ঠান্ডার দাত্রে কাটাতে হবে। চন্ডের প্রতিকার করলে ঠান্ডা ভাবটা কেটে যাবে। আর বৃহস্পতি এবং চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে মেয়ের খুব ভালো যোগ, শুভ যোগ, সেই যুগে খুব ভালো হয়। আর অশুভ যুগ যেটা চলছে শুক্র এবং রবি একই অবস্থান করছে, সেক্ষেত্রে একটু দারিদ্র যুগ, অর্থ কষ্ট লেগে থাকবে। তাইলে কি করতে হবে? মেয়ে যাতে পড়াশোনা করে, মেয়ে যাতে স্ব উপার্জন, নিজের ক্ষমতা উপার্জন করতে পারে, তাই সেদিকে একটু দৃষ্টি দিতে হবে। তার জন্য পড়াশোনার জন্য কি করতে হবে? এই সামনে ভালো শুভ যোগ, একটা নীল সরস্বতী কবচ মেয়েকে পড়াতে পারলে না খুব ভালো ফল পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, 9831482676 এই নাম্বারে রাতে আপনি সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন এবং আপনার মেয়ের জন্মছক নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে পারছেন। যেহেতু এখানে এত অল্প সময়ের মধ্যে হয়তো সবটুকু আলোচনা করা সম্ভব হয় না,
তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করুন, তাহলে জন্মছকে যে বাধাগুলো রয়েছে সেগুলো কিন্তু ওভারকাম করতে পারবেন। আমাদের একটা ধারণা থাকে যে শুধু সমস্যাটুকু জেনে নেব এবং সেটা সময় রাতে ছেড়ে দেবো, নিজের থেকে ঠিক হয়ে যাবে। না দর্শক বন্ধু, নিজের থেকে ঠিক হওয়ার সমস্যা কিন্তু সবসময় আমরা পড়ি না, এক এক সময় কিন্তু সমস্যা খুব জটিল হয়ে যায়। তাই বলবো সময় থাকতে থাকতে গুরুত্ব দিন এবং পৌঁছতে হবে সঠিক একজন মানুষের কাছে, যিনি আপনার জন্মছক বিচার করতে পারবেন এবং সমাধানের রাস্তাটা দেখিয়ে দিতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার স্যার, নমস্কার, আপনাকে নমস্কার। কোথা থেকে? ছেলের বিষয়ে আমি একটু জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন আর কোথা থেকে বলছেন? ছেলের নাম বিশ্বঙ্কর পল্লী, কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর মেচিদার কাছ থেকে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ? 1999, 10/4/1999। কি বললো? 10/4। হুম, আচ্ছা, সময়, জন্ম সময়? দুপুর 2:06 সন্ধ্যে। আচ্ছা, পূর্ব মেদিনীপুর। প্লেস, জন্মস্থানটা বলবেন? ছেলের জন্মস্থান কোথায়? আবার একটু শোনার মনে হয় অসুবিধা হয়ে যাচ্ছে। জন্মস্থান কি পূর্ব মেদিনীপুর? শুনতে তো পারবো না, হ্যাঁ সেটাই। লাইনটা কেমন ঝিরিঝিরি। হ্যাঁ, সঙ্গে আছেন? মেচেদা। মেচেদা। মেচেদা বলবেন, চটপট বলবেন, চটপট না বললে আপনার পরে। হ্যাঁ, রাশি হয়েছে মকর রাশি। মকর রাশি, মকর রাশিতে একটা শনির সাড়ে চলছে, সেটা জানেন কি আপনি? হ্যালো, না না, জানি না। হ্যাঁ, মকর রাশিতে শনির সাড়ে চলছে। সাড়ে চলার কারণে সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা, এবং ছেলের কারণে আপনারও শরীরটা ভীষণ খারাপ যাবে, মানসিক চাপ উদ্বেগের মধ্যে দিয়ে চলবে। আর ছেলে এখন কিছু করছে কাজকর্ম? কিছু বেড়াচ্ছে, শুধু বাংলার মতো ঘুরে বেড়াচ্ছে, এখন শুধু একটু একটু কাজের কাজে যাচ্ছে, বসে আছে, এই করছে, আর কিছু মানে করছে না বললেই চলবে, তাই তো? আর মা বাবার সাথে শুধু ঝগড়াঝাঁটি হ্যাঁ। করছে, কাউকে মানে না, একজনকে ছাড়া। হ্যাঁ, ঝগড়াঝাটি করছে। এই কারণে যেহেতু মাথার উপরে না শনি বসে পড়েছে, শনি বসে থাকলে কি হয়, মানুষকে খারাপ দিকে চালিত হয়। অসৎ রাস্তা, অসৎ পথ অবলম্বন করে, বন্ধুর সঙ্গে ভালো থাকবে না, উল্টো পাল্টা বন্ধু মেলবে, যারা নেশা ভাঙ করে তাদের সঙ্গে মেলামেশা করবে, সৎ হ্যাঁ, তাদের সাথে এ করছে। হ্যাঁ সেগুলি থাকবে। সৎ চিন্তা সৎ ভাবনা মন থেকে একবারে মুছে যাবে। তার জন্য কি করতে হবে, যেহেতু আপনি ওর মা, তার জন্য শনির প্রতিকার করতে হবে। শনির জন্য একটু প্রতিকার করবেন। রাতের দিকে আমার সঙ্গে একটু ফোনে কথা বলবেন, যে বলা হচ্ছে রাত 10টা থেকে 11:30 অবধি আমি কথা বলে একটু প্রতিকার করতে হবে। শনির জন্য আমরা তন্ত্র মধ্যে দক্ষিণাকালী যন্ত্র দিয়ে থাকি, যাতে ছেলে আপনার মানুষের মতন মানুষ হয়। আগে যেমন ছেলে পাড়াপড়শিটা খারাপ বলতো, এখন আপনার ছেলেকে সবাই ভালো বলবে। ওইটা কি শুধু সবাইয়ের সাথে করছে, কিন্তু একজনের সাথে তো করছে না। আমি এইটাই একজনটাকে তার মনের মানুষ নাকি একজনটাকে? যে মেয়েটি চলে এসছে, তার সাথে কিচ্ছু তাকে বলছে না, তাকে মানে কিছু এ করাই যাবে না। এত অন্যায়, এত দুর্নীতি বলছে না, অথচ মা বাবাকে এমন কোন ভাষা নিয়ে গালাগালি করছে, এগুলো কেন করছে? এগুলো শনির সাহায্যের কারণে হচ্ছে। একটু আগে বলা হয়েছে পিতা মাতা অসুস্থ হবে। আপনি বললাম না একটু আগে, আপনার ছেলের কারণে আপনি অসুস্থ পারবেন, ওর বাবা অসুস্থ পারবে, রিলেটিভদের মধ্যে থেকে মারাও যেতে পারে। ওই শনির সাহায্যে এগুলো করে পিতা মাতার উপরে এফেক্ট পড়ে। আর সেই সন্তানকে শনিবারে নিরামিষ খাওয়াতে হবে, তাহলে খুব ভালো হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একটু সূর্য প্রণাম করবেন, তাহলে ছেলের একটু মঙ্গল হবে। আর বস্তুর মাধ্যমে কি হয়, যেমন আপনার মুখটা আপনি দেখতে পাচ্ছেন না, আয়না লাগবে, সেই ছেলেকে কিছু পড়ার জন্য ধারণ করতে হবে। তন্ত্র মধ্যে, রত্নের মধ্যে, কালার থেরাপি হোক, কিছু দিতে হবে, দিলে ছেলে আপনার ঠিক হয়ে যাবে। নাহলে শনিতে ধরেছে ভরা শনি, আর 2.5 বছর খারাপ চলবে। ছেলে তো আমার কাছে আসেই না, আমার সাথে কথাই বলে না, কত দূরে এক জায়গা করে টুটু করে। না, দূর থেকে হবে, অসুবিধা নেই, যত দূরেই থাকুক। আমার এখান থেকে আমেরিকা, এখানে মা করে যে আমেরিকা থেকে কাজ হয়েছে, বুঝেছেন? হাওয়াতে রেখে দেবেন, হাওয়ায় কাজ হবে। বুঝে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে রাতের দিকে আপনি ফোন করবেন, যেহেতু সামনে একটা ভালো তিথি আছে, তিথিটাকে কাজে লাগাতে হবে। এই তিথিটাকে কাজে লাগালে আপনার ছেলে দেখবেন খুব সৎ চিন্তা সৎ ভাবনা হয়ে যে মনের মধ্যে জানি আপনি ওর মা হয়েছে, সে ভাবনাটা মনের মধ্যে আসবে, এটা আমার মা, এটা আমার বাবা, এই জিনিসটা মন থেকে ওর মুছেই গেছে একেবারে। আচ্ছা স্যার, ওটা আপনি কি করে দিতে পারবেন? হ্যাঁ, বললাম আপনি রাত্রিবেলা ফোন রাতের বেলা করুন, ফোন একদম, করবেন, একদম। রাতের বেলা ফোন করবেন। এখন তো বিস্তারিত আলোচনা করা সম্ভব না, অনেক ফোন আসছে পরপর। রাতে 10টা থেকে 11:30 9831 এই নাম্বারটা সে নোট করে রাখেন। 9831482676 এই নাম্বারে একদম রাত 10টা থেকে 11:30 অবধি কথা বলার সুযোগ রয়েছে, এবং বোঝাই যাচ্ছে আপনি বেশ সমস্যায় রয়েছেন আপনার সন্তান। হ্যাঁ, যেহেতু 7.5 চলছে, 7.5 ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলে, ঘর ছাড়া, ছন্ন ছাড়া জীবন, বাড়ি ঘর ছেড়ে চলে যাবে, উচ্ছৃঙ্খল আচরণ করবে। ছেলের কারণে পিতামাতা বহু লোকের কাছে কথা শুনতে হবে, যে তোমার ছেলে এত বাজে, এত খারাপ কাজ করে বেড়াচ্ছে, তোমরা কিছু বলছো না, কিন্তু পিতামাতা কিন্তু বলছে ছেলে ভালো হোক।
প্রত্যেকটা পিতামাতাই চায়, একদম। কিন্তু কিছু করার নেই। গ্রহের ফেরে মানুষগুলো, আমি একাধিকবার বলছি, যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো দুর্বল আছে সেগুলোকে বলবান করতে হবে। যেমন 12টা রাশি 9টা গ্রহ, তাদের মধ্যে আমরা সীমাবদ্ধ আছি, তার বাইরে কিন্তু আমরা নেই। সেই গ্রহ নক্ষত্রের মধ্যে আমরা যে সমস্ত গ্রহগুলো দুর্বল থাকে সেভাবে আগে চালিত করবে। অনেক ছেলেবেলে পড়াশোনা করে না, বাচ্চা কেন করছে না? যেমন তার চন্দ্র দুর্বল থাকে, অনেক সময় পঞ্চম স্থানে বসে আছে রাহু, পঞ্চম স্থানে শনি, পঞ্চম স্থানে মঙ্গল, সেক্ষেত্রে পড়াশোনায় ভীষণ বাধা হয়। সে বাধাগুলোকে ওভারকাম অর্থাৎ কাটাতে হবে। ছেলে আমার পড়ছে না, ছেলেকে বকলে কাজ হবে না। মেয়ে আমার পড়ছে না, তাকে বকাবকি করলে কোনো কাজ হবে না। এবং কি কারণে করছে না সেগুলো দেখতে হবে। তার কোনো শারীরিক সমস্যা আছে কিনা দেখতে হবে। কোনো গ্রহ নক্ষত্র পরিবেশ কারণে মাস্টার আপনি 2-3টা রেখেছেন কিন্তু স্কুলের রেজাল্ট খারাপ করছে, তো সেগুলো দেখতে হবে। সেগুলো জ্যোতিষের সঙ্গে আলোচনা করতে হবে। আর জ্যোতিষীরা বিভিন্ন রকমের সুপরামর্শই দিয়ে থাকে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। সবসময় কি প্রতিকারের প্রয়োজন নেই, বিভিন্ন রকম কালার থেরাপি, মন্ত্র দেই। বাচ্চারা যারা পড়াশোনা করছে না, মনঃসংযোগের অভাব করছে, তাদের জন্য নীল সরস্বতীর মন্ত্র প্রদান করে। সে সরস্বতীর মন্ত্রগুলো যদি মন দিয়ে পাঠ করে তাহলে যেমন খুব ভালো হবে, পড়াশোনায় বসবে, একাধিকবার পড়াশোনা করতে ইচ্ছা করবে, দীর্ঘক্ষণ বসে পড়তে। একদমই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আলতা দিয়ে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম? আমার ছেলের জন্য। হ্যাঁ, নামটা বলুন। কৃষ্ণ মন্ডল। হ্যাঁ, ডেট অফ বার্থ? 20/5/2006। 20? 20/5/2006। আচ্ছা, 20/5/2006। সময়? 5:15 সকাল। ভোর 5:15। আচ্ছা, ভোর 5:15। জন্মস্থান কোথায়? আলতা। অঞ্চল। রাশি লগ্ন জানেন? না, আমি শুধু কিছুই জানি না। কিছু জানা নেই, তাই তো? ঠিক আছে, সঙ্গে থাকবেন। প্রশ্ন কি আছে? ওই ছেলের পড়াশোনা। পড়াশোনা। হ্যাঁ, ছেলের শনিবারে জন্ম। হ্যাঁ, হ্যাঁ। ওই শনিবারে জন্ম, একটু আগে বললাম মকর রাশিতে শনি অবস্থান করছে, 7.5 চলছে। ওই মকর রাশি হয়েছে তোমার ছেলে। মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, বৃষ লগ্ন। পড়াশোনা মানে একটু মন কম, তাই তো নাকি? না, পড়াশোনা সেরকম মন নেই। মোবাইল নিয়ে বসে থাকে সবসময়। ও, এত বয়স, কম বয়স মোবাইল নিয়ে বসে থাকে। সত্যি তো, শনির একটু প্রতিকার করে দাও। শনি বসে বলেছে, মাথার উপরে শনি বসে আছে, তোমার কথাবার্তাগুলো শুনছে না। তুমি ভালোর জন্য বলছো, পর 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 এক কান দিয়ে ঢুকাচ্ছে, আরেক কান দিয়ে বের করে দিচ্ছে। এত শনির প্রতিকার করতে হবে। শনির প্রতিকার করলে পড়াশোনায় মনোসংযোগ করবে এবং তোমার এই বাচ্চাটা ভবিষ্যতে পড়াশোনাটা ভালো হবে। আর না হলে তো একেবারে গুল্লাই যাবে, রেজাল্ট ভীষণ খারাপ করবে, স্কুল থেকে তোমাকে গার্জিয়ান কল করবে, বিভিন্ন রকমের সমস্যা তুমি জড়িয়ে পড়বে। এত বসে না থেকে, যেহেতু শনির 7.5 চলছে, তোমাকে বলা হচ্ছে কুম্ভ রাশি, মকর রাশি, মীন রাশি, শনির 7.5 চলছে, 7.5টাকে খণ্ডন করতে হবে। যেহেতু সামনে একটা ভালো তিথি আছে, রাতের দিকে তুমি আমার সঙ্গে পারলে ফোনে ফোনে একটু কথা বলে নিও। দেখো নাম্বার যাচ্ছে 9831, এই নাম্বারটাকে সেভ করে নাও, 9831482676। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সন্তান নিয়ে বেশ নাজেহাল হয়ে যাচ্ছেন বাবা। হ্যাঁ, মানে জ্যোতিষশাস্ত্র একদম কতটা তাই। সত্য এবং ঠিক, সফল। একদমই মানে তাই। পর পর 3টে গলার, কেউ বলছে একদমই, দুটো হ্যাঁ। তো মকর রাশি বললো চোখের সামনে। হুম। তো মকর রাশি, তারপরে আরো অনেক ফোন আসবে, সে পদ্ধতি কুম্ভ রাশি বলছে, কেউ মীন রাশি বলবে, কেউ মেষ রাশিতে শনি আবার আগমন করছে। মার্চের 29 মার্চের ঠিক। পর থেকে মেষ রাশিকে ধরবে। এবং যাদেরই শনি 7.5 থেকে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিন পার চলছে। ব্যবসা করলে ব্যবসা একেবারে অবনতি চলছে, ধার দেনায় চতুর্দিকে জড়িয়ে পড়ছে। একটা ঋণকে পরিশোধ করার জন্য আবার অন্যত্র থেকে ঋণ নিতে হচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে দিনপাত হচ্ছে। বহু লোক আছে, গার্জেন আছে, ওর ছেলে ব্যবসা করে, কাপড়ের ব্যবসা, কিন্তু ব্যবসাটা একেবারেই চলছে না। বিচার করে দেখতে পেলাম তারা কুম্ভ রাশি। ওর কুম্ভ রাশিতে যে শনি অবস্থান করছে, মানে বহু লোককে ধার দিয়ে দিয়েছে অলরেডি, ধার দিয়েও ঋণগ্রস্ত হয়ে পড়েছে। বাকি দিতে হয় ব্যবসা করতে হলে, কিন্তু বুঝে শুনে বাকি দিতে হয়, মানুষ বুঝে বাকি দিতে হবে। সে মানুষ ঋণটা পরিশোধ করবে কিনা। তারপরে ওর ধার দেনা ওদিকে মহাজন মাল দিচ্ছে না, প্রচুর টাকায় ছেলেটা ধার দেনায় জড়িয়ে পড়ছে। মানে ব্যবসা মানে শাটার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তো যাদের এই সমস্যাগুলো হচ্ছে না, জ্যোতিষ পরামর্শ করবেন। জ্যোতিষীরা সম্পর্কে বলে দেবে কি কারণে এগুলো হচ্ছে, ব্যবসা কি কারণে অবনতি চলছে, কি কারণে পুঁজি মানে ক্যাপিটাল যেটা হচ্ছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেগুলো জ্যোতিষ পরামর্শ করার প্রয়োজনীয়তা আছে। ব্যবসার স্থলে আমি ব্যাপার বৃদ্ধি যন্ত্র দিয়ে থাকি, যাতে ব্যবসায় ধাপে ধাপে উন্নতি হয়। একটা ব্যবসা করছে কাপড়ের দোকান, একটা ভদ্রলোককে দিয়েছিলাম, তার পরপর 3টা দোকান করে ফেলেছে। একটা গমকল ছিল, গমকলটা করতে সে বিয়ে বাড়ি অলরেডি করে ফেলেছে। আমার এই যন্ত্র মানে ব্যাপার বৃদ্ধি যন্ত্র, ব্যবসার স্থলে যেখানে ব্যবসা তুমি করছো সেই স্থলে আমরা স্থাপন করে দিই, গিয়ে করে দিই, বা পোস্টালের মাধ্যমে করে দিই, বা এসে নিয়েও যেতে পারো। একদমই তাই। সুবিধা সব রকমই রয়েছে, অপেক্ষা শুধুমাত্র আপনার পৌঁছানোর। এবং যারা ভাবছেন যে চেম্বারে যোগাযোগ করবেন, তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, বর্ধমান, গড়িয়াহাট এবং কালীঘাটে পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশনের ঠিক 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো।
প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, এবং শনিবার দিন পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বারে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9831482676, এটা যেমন বুকিং নাম্বার, ঠিক পাশাপাশি রাত 10টা থেকে কিন্তু আপনারা কথা বলার সুযোগ পাচ্ছেন এই নাম্বারে। একদম সরাসরি কথা বলে জেনে নিন আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে। সামনেই মহাশিবরাত্রি যোগ, সেই শিবরাত্রি যোগে যারা চাইছেন নিজেদের দোষ খণ্ডন করাতে এবং অমাবস্যা যোগে খণ্ডন করাতে চাইছেন, তারা কিন্তু এখন থেকেই যোগাযোগ করবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের নাম? আচ্ছা, ডেট অফ বার্থ? একটু জোরে বলুন। হ্যাঁ, 7-9-9-7। হ্যাঁ, একটু জোরে না বললে অসুবিধা হচ্ছে আমাদের। আচ্ছা, সময়? আচ্ছা, 11টা 4। হ্যাঁ, সকাল 11টা 4, তাই তো? জন্মস্থান? চুচুড়া। রাশি লগ্ন জানেন? জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকবেন। টাইম কত বলুন? সকাল 11টা 4, হুগলি। প্রশ্ন কি রয়েছে মেয়ের? আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই, রাশি লগ্ন আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং কেরিয়ার বিষয়ে প্রশ্ন রয়েছে। বুধবারে জন্ম? বুধবার? লেখে নিন, বৃশ্চিক রাশি হয়েছে। বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। বৃশ্চিক রাশি হওয়ার কারণে না মেয়ে ভীষণ চঞ্চল হবে, চঞ্চল। চন্দ্রটা ভীষণ দুর্বল। চন্দ্র দুর্বল থাকলে কি হয়? চঞ্চল হয়, মানে চঞ্চলা, অস্থিরতা। পড়াশোনা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে করবে না, ছটফট ছটফট করবে, কিছুক্ষণ পড়ার পরে উঠে পড়বে। হ্যাঁ, চঞ্চলতা কাটাতে হবে। চঞ্চলতা কাটাতে গেলে কি করতে হবে? চন্ডের প্রতিকার করতে হবে। চন্ড হলো আমাদের কি? মনের কারক গ্রহ। আপনি এখানে বসে আছেন, সেকেন্ডের মধ্যে মন চলে যাচ্ছে বোম্বে, সেকেন্ডে দিল্লি, বুঝলেন তো? বিভিন্ন জায়গায় মনটা চলে যাচ্ছে। সেই মনটার মধ্যে একাগ্রতা আনতে হবে, যাতে পড়াতে মন বসে, দীর্ঘক্ষণ বই নিয়ে বসে থাকতে পারে এবং পড়তে ইচ্ছা করে। তার জন্য কি করতে হবে? চন্ডের প্রতিকার করতে হবে। তারপরে কি গ্রহ দুর্বল আছে? দুর্বল আছে রাহু এবং শনি। রাহু এবং শনি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু পড়ে যাওয়ার ভয়, পতনের ভয়, হাত পায়ে চোট লাগতে পারে। সেগুলো থেকে একটু লক্ষ্য রাখতে হবে। কোথায় ছোটাছুটি করছে, কোথায় দৌড়াদৌড়ি করছে, বন্ধুদের সঙ্গে কোথায় খেলা করছে, সেদিকে পূর্ণ দৃষ্টি দিতে হবে, তাহলে শারীরিক সমস্যা ঘটবে না। আরেকটা গ্রহ দুর্বল আছে, সেটা হলো কেতু। গ্রহটা ভালো নেই, কেতুটা একটু দুর্বল অবস্থায় আছে। কেতু দুর্বল থাকলে কি হয়? চোখের সমস্যা, এখন আছে কিনা জানা নাই, পরে চোখের সমস্যা চলে আসতে পারে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এগুলো একটু পারলে একটু প্রতিকার করে নেবেন। যেটা বলা হচ্ছে চন্দ্র রাহু প্রতিকার করবেন, চন্দ্র রাহু কেতু। চন্দ্র রাহুর কেতুর প্রতিকার করলে আপনার এই বাচ্চাটা মানুষের মতন মানুষ হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, নাহলে মাঝ রাস্তায় পড়াশোনা একটু ব্যাঘাত ঘটাবে। পড়াশোনা এখন কেমন করছে? হ্যাঁ, সেটাই বলছি। হ্যাঁ, যাতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন। পড়ে গেলেও তো হাত পায়ে চোট লাগবে, আপনাকে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে। যাতে না পড়ে সেদিকে পূর্ণ দৃষ্টি দেবেন। তুমি কোথায় ঘুরছো, কার সঙ্গে খেলাধুলা করছো, কি কি নিয়ে ছোড়াছুটি করছো, সেদিকে লক্ষ্য রাখবেন। আর পড়বে পূর্ব দিক এবং দক্ষিণ দিক মুখ করে পড়বে। খাটের মধ্যে যাতে পড়াশোনা, অর্থাৎ বিছনার মধ্যে যাতে পড়াশোনা না করে। টেবিল চেয়ার দেবেন, ছোট ছোট টেবিল পাওয়া যায়, কিন্তু ফোল্ডিংও পাওয়া যায়। টেবিল চেয়ারে পড়বে, পূর্ব দিকে আর দক্ষিণ দিকে মুখ করে পড়াশোনা করবে, তাহলে পড়াশোনা খুব ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যদি মনে হয় যে হ্যাঁ এখান থেকে বেরোতে হবে, মেয়েকে একটা সুন্দর জীবন দিতে হবে, কারণ এখন তো অনেকটাই ছোট, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সামনের দিনগুলো পড়ে রয়েছে, পরীক্ষা এখন থেকে ওকে তৈরি করতে হবে। মাটি নরম থাকতে, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবকিছু করা যাবে। যখন মাটির হার্ড শক্ত হয়ে যাবে, কিছুই করা যাবে না। তো সেই জন্য বেশি বড় হয়ে গেলে, একটু আগে একটা ছেলের মা বললো আমার ছেলে উচ্ছন্নে গেছে, যা খুশি করে বলছে, আমাদের দেখতেই পাচ্ছে না। যেমন বাচ্চাটা এখন ছোট আছে, সে বাচ্চাটাকে মানুষের মতন মানুষ করতে হবে, তৈরি করতে হবে। গ্রহ নক্ষত্রের জন্য কিছু দুর্বল থাকে, সেগুলোরও প্রতিকার করতে হবে। গুরুজনদের কথাবার্তা যাতে শুনে, সেদিকেও করতে হবে। মানে সব দিক দিয়ে পরিপূর্ণভাবে তৈরি করতে হবে।
একদমই তাই, এবং সেক্ষেত্রে বলবো যে একটা কাউন্সিলিং এর ভীষণ দরকার রয়েছে। স্টুডেন্ট কাউন্সিলিং কিন্তু এখানে করা হয়। তো যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই সরাসরি যোগাযোগ করছেন, এবং যে ফোন নাম্বারটা বারে বারে বলা হচ্ছে সেই নাম্বারে কিন্তু আপনারা রাত 10টা থেকে কথা বলতেই পারেন। 9831482676 এই নাম্বারটি একদম লিখে রাখুন। জীবনে যা কিছু সমস্যা থাকুক না কেন তার সমাধান কিন্তু সম্ভব, এবং সেই সমাধানের জন্যই সামনে যে মহাযোগ, শিবরাত্রি এবং তার পরের দিনই আমরা পেয়ে যাচ্ছি অমাবস্যা, এই দুটো তিথিকে কিন্তু কাজে লাগানো হচ্ছে, এবং এখান থেকে কিন্তু আপনি ভালো থাকার রাস্তা খুঁজে পাচ্ছেন। কিন্তু আপনার জন্মছক কি বলছে সেটা তো আগে জানতে হবে, আগে তো সমস্যা চিনতে হবে, তবে তো সমাধান। তাই বলবো যারা যোগাযোগ করতে চাইছেন অত্যন্ত স্বল্প মূল্যে কিন্তু আপনারা প্রতিকারও পেয়ে যাচ্ছেন এবং ভালো থাকার রাস্তাটা খুঁজে পাচ্ছেন। তাই একদম দেরি না করে সরাসরি ফোনে বুকিং করুন এবং পৌঁছে যান যে চেম্বার আপনার জন্য কাছে হয়। আর যারা দূরের বন্ধু তাদের মনে হচ্ছে যে এতটা দূর থেকে আমরা কি করে যোগাযোগ করব, অনলাইন পরিষেবা রয়েছে, বাড়িতে বসেই কিন্তু আপনি রেমেডি পেতেই পারেন। তাই সরাসরি যোগাযোগ করার জন্য একটাই মাধ্যম, 9831482676 এই নাম্বারটাকে একদম কাজে লাগান। এই যে সামনেই যে অমাবস্যা রয়েছে, কি কি কাজ হবে? দাম্পত্য জীবনের সমস্যা রয়েছে, বিবাহিত জীবন। হ্যাঁ, দাম্পত্য ঠিকই বলেছে। বিয়ে তো দেওয়ার, তারপরে দাম্পত্য গলায় যে কিছুদিন আগে একটা ভদ্রমহিলা এসে বললো, হাবড়ার থেকে আসছিল আমার সোদপুর চেম্বারে, আইসা বললো বিয়ে হয়েছে বেশ 6 মাস হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে না একে অপরকে দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টমেন্টের অভাব। তো ভদ্রমহিলা সন্দেহ করলো, মানে ওর জামাইয়ের অন্য কোথাও কোনো সম্পর্ক আছে কিনা বা ছিল কিনা। তারও বিচার করে দিলাম সম্পর্ক তো নেই, কিন্তু সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ, অষ্টমী মঙ্গল, অষ্টমী মঙ্গল মানে ভয়ঙ্কর মঙ্গল, অষ্টমী মঙ্গল, দ্বাদশ মঙ্গল, সপ্তমী মঙ্গল থাকলে দাম্পত্য জীবনে সুখ শান্তির হানি ঘটে। তাই আমি বললাম জোটক বিচার করে আপনি বিয়ে দেননি? বলেন না না, একে অপরের পছন্দ হয়ে গেছে, আমরা বিয়ে চট করে দিয়ে দিয়েছি, আমাদের সেরকম অর্থ সামর্থ্য নেই যে জ্যোতিষী শরণাপন্ন হবে। তো বিয়ে দিয়েছে, এখন সমস্যার মধ্যে পড়ে গেছে। তারপরে আমার কাছে আসলো, আসার পরে বলছি ঠিক আছে অসুবিধা নাই, যাতে দাম্পত্য জীবনে সুখ শান্তি ঘরে ওঠে মঙ্গলের প্রতিকার করতে হবে, মঙ্গলের জন্য বগালামুখী যন্ত্র ধারণ করতে হবে। ধারণ করলে একে অপরের মধ্যে যে ভুল বোঝাবুঝি, অশান্তি সৃষ্টি হচ্ছে, সেটার থেকে অনেকটাই মুক্তি লাভ। একদমই তাই। আমরা দেখে নেব আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। আচ্ছা, কার জন্য জানবেন? আচ্ছা বলুন, মেয়ের নামটা বলুন আর ডিটেলস। ডেট অফ বার্থ 12/6/2000, সময় সকাল 7টা 10, জন্মস্থান বারাসাত। রাশি লগ্ন জানেন মেয়ের? আচ্ছা আচ্ছা, লগ্ন জানানি। প্রশ্ন কি আছে? আচ্ছা ঠিক, সঙ্গে থাকবেন। কত বললো ডেট অফ বার্থ? 12/6/2000, সকাল 7টা 10। কি রাশি বললো উনি? রাশিটা আর একবার বলবেন। তুলা রাশি। হ্যাঁ ঠিকই বলেছো। হ্যাঁ, সোমবারে জন্ম, সোমবার। হ্যাঁ, তুলা রাশি মিথুন লগ্ন, তুলা রাশি মিথুন লগ্ন, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ। কি নাম বললেন? মানে বিয়ের সম্পর্কে জানতেন চাই তো? কিন্তু একটু মাঙ্গলিক দোষ পাওয়া গেছে তো, লগ্নে মঙ্গল এবং বুধ, লগ্নে মঙ্গল অবস্থান করলে সেক্ষেত্রে মাঙ্গলিক হয়। মাঙ্গলিক দোষ হলে না বিবাহিত জীবনে একটু সুখ শান্তির হানি ঘটে, আর একটু বিলম্বে বিয়ে হয়, মানে চট করে বিবাহ কার্য সুসম্পন্ন হয় না, বিলম্ব হয়। মঙ্গলের দোষটা একটু দেখে টেকে বিয়ে দেবেন, অর্থাৎ জুটক বিচার করে বিয়ে দেবেন, তাহলে খুব ভালো হবে। আর তারপরে আপনার ওই দ্বাদশে রয়ে গেছে রবি শুক্র বৃহস্পতি শনি, রবি শুক্র বৃহস্পতি শনি 4টা গ্রহ খুব দুর্বল অবস্থায় আছে, অর্থাৎ পীড়িত অবস্থায় আছে। 4টা গ্রহ দুর্বল, গ্রহ হলো আমাদের 9টা, তার মধ্যে 4টা খুব দুর্বল আছে, ওর একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। আপনি রাতের দিকে একটু ফোন করে নেবেন আমাকে, কি কি প্রতিকার লাগবে বলে দেবো, রাত 10টা নাগাদ একটু ফোন করবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই যে সমস্যাগুলো, হ্যাঁ অনেকগুলো গ্রহ দুর্বলের ছকটাতে, অনেকগুলো দুর্বল, মাঙ্গলিক লগ্নে মঙ্গল বসে আছে, তারপর 4টা গ্রহ দুর্বল অবস্থায় আছে, পীড়িত অবস্থায়, 4টা গ্রহের প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। গ্রহ যখন দ্বাদশে অবস্থান করবে, গ্রহ যখন অষ্টমে অবস্থান করবে, গ্রহ যখন ষষ্ঠে অবস্থান করবে, সেই গ্রহগুলো ভীষণ ইনএক্টিভ, মানে দুর্বল হয়ে পড়ে। ঠিক, তো এখান থেকে বেরোনোর রাস্তা তো নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলবেন রাত 10টা থেকে, এবং আপনার মেয়ের জন্মছকে কোথায় কোথায় সমস্যা রয়েছে সেটা যেমন জেনে নিলেন, আরো অনেক কিছু জানার থাকে, অনেক কিছু জানতে পারবেন। মাঙ্গলিক দোষ হলে কি হয়, মানে শুধু বিবাহিত জীবনে গোলযোগ না, মাঙ্গলিক দোষ হলে চাকরি বাকরি ক্যারিয়ার সংক্রান্ত সমস্যা হয়, পড়াশোনাতে কমপ্লিট করতে পারে, ইনকমপ্লিট পড়াশোনা ছেড়ে দিতে হবে, কোনো কারোর পরামর্শ, বন্ধুর পরামর্শ বা পিতামাতার
মানে অনিচ্ছাস হোক, মানে এরকম পড়াশোনায় বাধা ঘটবে, কর্মস্থলে বাধা ঘটবে, বা চাকরি যদি সে পেয়েও থাকে সেখানে সহকর্মীরা ওর সঙ্গে সহযোগিতা করবে না, তারা বিরুদ্ধাচরণ করবে। এত যখনই ধরা পড়বে কোনো মেয়ের মাঙ্গলিক হয়েছে, কোনো ছেলের মাঙ্গলিক দোষ আছে, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষটা বিয়ের আগেই কাটাতে হবে। মানে বিয়ের মুহূর্তকালে, অনেকে বলছে বিয়ের মুহূর্তকালে কাটাবে, কলাগাছির সঙ্গে বিয়ে দেবে, নারায়ণশিলা কেন বিয়ে দেবে, এটা নয়। বিয়ের আগে যখন মেয়ের বয়স 15, 16, 18, 19 বয়স হয়ে গেছে বা ছেলের হয়ে গেছে, তখনই মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করতে হবে। তন্ত্রের মাধ্যমে প্রতিকারে রত্ন দিয়ে আমরা রক্তবল দিয়ে থাকি, যাদের মাঙ্গলিক আছে অষ্টমে রক্তবল দেওয়া হয়। যেমন ধরুন বগলামুখী যন্ত্র দেওয়া হয়, তারপরে মন্ত্র দেওয়া হয়। অনেকে বলছে পড়ার ক্ষমতা নেই, সারছে দিই, তো সেক্ষেত্রে আমরা মন্ত্র দিই, সেই মন্ত্রগুলি নিষ্ঠার সহিত জপ করে সেটা অনেকটা ফল দেবে। তারপর মেটাল দেওয়া হয়, তামার আংটি দেওয়া হয়, বহুমুখী ব্যবস্থা আছে। একদমই তাই, ব্যবস্থা অনেক রকম রয়েছে, শুধু পৌঁছাতে হবে। হ্যাঁ, পৌঁছাইতে হবে। সমর্থন যে ব্যবস্থা, অবস্থা বুঝে ব্যবস্থা, আপনার সাধ্যের মধ্যে সবকিছু আপনি পেয়ে যাবেন। ঠিক কথাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার। কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন কোথা থেকে বলছেন, বর্তমান থেকে। কার জন্য জানবেন? আমার স্বামী সম্বন্ধে জানবো। আচ্ছা, হাজবেন্ডের নাম বলুন। সুকুমার রায়। ডেট অফ বার্থ? 1973, 31 জুলাই। 31 জুলাই 1973। সময়? সময় হচ্ছে 11টা 15। 11টা 15 কি এম না পিএম? না, সকালের দিকে। দিনের দিকে। আচ্ছা, এম। জন্মস্থান? বর্তমান। বর্ধমান। কি প্রশ্ন আছে? ওই ব্যবসা ক্ষেত্রে একটু জানবো। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, হাজবেন্ডের হচ্ছে সিংহরাশি। সিংহরাশি খুব রেগে যায় মাঝে মধ্যে। সিংহরাশি তুলা লগ্ন, ব্যবসা করছে কিন্তু ব্যবসায় সাফল্যের অভাব, ব্যবসা সেভাবে চলছে না। কি ব্যবসা করছে? ও বুঝতে পারছি, ইলেকট্রনিক্স। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু দুঃখের বিষয় হলো ওর বৃহস্পতি গ্রহটা না ভীষণ দুর্বল। বৃহস্পতি দুর্বল থাকলে না ব্যবসায় অবনতি, ব্যবসায় সাফল্য নেই, অর্থাৎ অর্থের মুখ দেখতে পাচ্ছে না। ব্যবসা যে লাভ করবে, লাভ করে সেই টাকা পয়সা নিয়ে এসে মানে সন্তান সন্ততি মানে সংসারের পিছনে ব্যয় করবে, সেটাও করতে পারছে না। কারণ বৃহস্পতির প্রতিকার করা উচিত ছিল, যেহেতু বয়সটা ওনার হয়েছে। বৃহস্পতির প্রতিকার করলে না খুব ভালো হতো গো। বৃহস্পতির প্রতিকার আছে কিছু হাতে? পুকরাস টুকরাস হাতে আছে? না, মুক্তা না, মুক্তা তো চন্দ্রের কাজ করে, চন্দ্র পিত মুক্তা। হ্যাঁ, পিত মুক্তাটা হলো কম্বাইন্ড কাজ করে, চন্দ্র এবং বৃহস্পতি ডাইরেক্ট দিতে হবে। ডাইরেক্ট বৃহস্পতি জন্য পুকরাস বা টুপাস, পুকরাস পড়ার সামর্থ্য না থাকলে টুপাস দিতে হবে, তাহলে ডাইরেক্ট প্রতিকার হবে, বুঝেছো? ওই পিত মুক্তাতে কোনো কাজ, পিত মুক্তা চন্দ্রের কাজ করে, ওই চন্দ্রের প্রতিকার কোনো প্রয়োজন নেই। ওকে ডাইরেক্ট পুকরাস বা টুপাস, পুকরাস পড়তে পারলে ভালো, পয়সা না থাকলে টুপাস পড়বে। আর তারপরে তন্ত্রপদে প্রতিকার করলে তারা যন্ত্র পড়বে, তার সঙ্গে ব্যাপার বৃদ্ধি যন্ত্র, বুঝেছো? ব্যবসা স্থলে রাখলে ব্যবসা ফুলে ফুটে ওঠে। তোমার হাজবেন্ডও তো একটু ধার দেনা হয়েছে মানে আংশিক, জানো? এটাই বলছো, মানে আস্তে আস্তে ধার দেনা হওয়ার লক্ষণ। যেখানে মহাজনের কাছে যদি ধার, যাদেরকে মাল দিচ্ছে, আস্তে আস্তে পুঁজিটা নষ্ট হয়ে যাচ্ছে। তো মানে তোমার ক্যাপিটাল আছে 5,000 টাকা, তুমি দিচ্ছে। হ্যাঁ, সেটাই বলছি, সেটা মানে ধার দেনা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল, মানে ক্যাপিটালটা আস্তে আস্তে পুঁজিটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য বলা হচ্ছে পারলে বৃহস্পতির প্রতিকার করতে বলো। আর তোমার হাজবেন্ডকে পারলে আমার সঙ্গে একটু কথা বলতে বলো, সকালে বলতে পারে, রাতেও বলতে পারে, একটু কথা বলতে বলো। কথা বললে ব্যবসাটা যাতে খুব ভালো চলে, স্মুথলি চলে, যারা মাল নিচ্ছে তারা যাতে টাকাটা পরিশোধ করে সে ব্যবস্থাপত্র করে দেবে। ব্যবসা স্থলটা ব্যাপার বৃদ্ধি যন্ত্র স্থাপন করা হবে। শনিও খারাপ আছে, তো শনিটাও দুর্বল আছে, বৃহস্পতি খারাপ, সেক্ষেত্রে শনি গ্রহটা একটু দুর্বল আছে, শনিরও একটু প্রতিকার করে নেবে, বুঝেছো? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই সমস্যাগুলো থেকে বেরোতে হবে, শুধু জানলে কিন্তু হবে না। সামনে যে মহাযোগ রয়েছে সেই যোগে যদি চান আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন, এবং ভালো থাকার জন্য যা যা করণীয় সবটাই কিন্তু সম্ভব। এবং আপনারা জানেনই শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু প্রত্যেকটি অমাবস্যা এবং পূর্ণিমা তিথি এবং তার সাথে যে মহাযোগগুলো থাকে তাতে কিন্তু কাজ হয়। তো সেক্ষেত্রে বলবো যে যারা দোষ খণ্ডন করাতে চাইছেন, ভালো থাকতে চাইছেন, সমস্যা থেকে বেরোতে চাইছেন, তারা অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করছেন। ফোন নাম্বারটি আরও একবার রিপিট করব, 9831482676। এই নাম্বারে আপনারা যেমন বুকিং করে পৌঁছচ্ছেন চেম্বারে,
ঠিক পাশাপাশি রাত 10টা থেকে কিন্তু আপনারা কথা বলার সুযোগ পাচ্ছেন। আপনার জন্মছক কি বলছে, কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে সেটা জেনে নেওয়া এবং সেখান থেকে সমাধানের কি রাস্তা রয়েছে সেটাও কিন্তু আপনারা জানতেই পারেন। এবং প্রত্যেকটা মুহূর্তেই আমরা ভালো সময়ের জন্য অপেক্ষা করে থাকি। তো সেই 26শে ফেব্রুয়ারি কিন্তু আসছে সেই মহাযোগ, অর্থাৎ তন্ত্রের আদিশক্তি মহাদেবের পুজো এবং শিবরাত্রি যোগে কাজ হচ্ছে যেমন, ঠিক পাশাপাশি তার পরের দিন অমাবস্যা যোগেও কিন্তু রয়েছে কাজ। তো এখান থেকে বেরোনোর জন্য, ভালো থাকার জন্য একটাই কথা বলবো, সরাসরি যোগাযোগ করুন। চেম্বারগুলো রয়েছে, যে চেম্বার আপনার কাছে মনে হচ্ছে সেখানে পৌঁছুন। কারণ অনেক সময় আমাদের একটা ধারণা থাকে আমরা শুধু সমস্যাটা জেনে নেব। হ্যাঁ, সমস্যা জানলে হবে না, সমস্যার সঙ্গে সমাধান যাতে, তার জন্য কিছু বস্তু প্রদান করা হবে। যেমন একটু আগে বললাম, আপনার মুখ আপনি দেখতে পাচ্ছেন, আয়নার সাহায্য নিতে হবে, কিছু বস্তু প্রদান করবে, সেগুলো আপনি সঙ্গে রাখেন, ঘরে রাখেন। অনেকে বলছে আমি সঙ্গে পরবো না, কে বলছে গলায় বা হাতে আমি পরবো না, সমস্যা আছে, অসুবিধা নেই, আপনি গৃহের মধ্যে রাখেন, সেখানে ঠাকুরের আসন আছে সেখানে আপনি রাখেন, তাতে আপনার খুব ভালো হবে। ব্যবসার জন্য হলে ব্যবসা উন্নতি হবে। চাকরি বাকরি পাচ্ছে না ছেলে, চাকরির বাজার এখন খুবই খারাপ, চাকরি পাচ্ছে না, ভালো চাকরি পাচ্ছে না, মনের মতন হচ্ছে না, তাদের জন্য ব্যবস্থাপত্র করবে। সেই চাকরি, সরকারি চাকরি পেতে গেলে যেমন রবি, বৃহস্পতি এবং চন্ড, তিনটা গ্রহ কিন্তু বলবান হতে হবে, তাহলে সে সরকারি চাকরি পাবে, মানে 100% নিশ্চিত। যাদের বৃহস্পতি, রবি, চন্ড খুব দুর্বল অবস্থায় আছে, বা একটা গ্রহ সক্ষেত্রে আছে, বা কোনো তুঙ্গস্থ কোনো গ্রহই নেই, সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো তোমরা প্রাইভেট সংস্থায় চেষ্টা করো, তাহলে তোমাদের জীবনে সাফল্য আসবে। কারণ সরকারি চাকরি তোমার ভাগ্যে নেই, সবার ভাগ্যে কিন্তু সরকারি চাকরি থাকে না। এত সরকারি চাকরির আশায় আসা তুমি বয়সটাকে ওভার করে দিও না, সেক্ষেত্রে প্রাইভেট সংস্থা তোমার চাকরিটা হবে না। এত সেগুলো ছক বিচার করতে হবে, জন্ম তারিখ ছক, এগুলো আমরা একমাত্র জ্যোতিষ বা তন্ত্রের আলোতে যারা আছে তারাই একমাত্র বলতে পারে কোন গ্রহ তোমার তুঙ্গে আছে, কোন গ্রহটা সক্ষেত্রে আছে, সেগুলো বলে তারপর জ্যোতিষেরই নির্দেশ দেবে তুমি চাকরি করলে ভালো হবে না ব্যবসা করলে ভালো হবে, তুমি সরকারি চাকরি পাবে নাকি পাবে না, তুমি প্রাইভেট সংস্থায় চাকরি করো, তাহলে সেটার ব্যবস্থাপত্র করা হবে। এবং গ্রহ নক্ষত্র পরিবেশগুলো দেখে আমরা সেগুলো নির্ণয় করি। আবার অনেকে বলছে বিয়ে, আমাদের সরকারি চাকরির বিষয়ে বিয়েছে, এরকম আর কি অনেকে বলে, মেয়েরা বাবা মা এসে প্রশ্ন করে যে সরকারি চাকরি হলে কি হচ্ছে, একদম নিশ্চিত আমার মেয়ে সুখে শান্তিতে থাকবে, দুধে ভাতে খাবে। কারণ বহু জায়গায় বলছে ঘুরতে যাবো, সরকারি চাকরি হলে নাকি 4-5 দিন ছুটি পাওয়া যায়, তো সেক্ষেত্রে বলছে সরকারি চাকরি, সেক্ষেত্রে অনেক সময় বিচার করে সুযোগ সুবিধাটা অনেক বেশি থাকে, সুযোগ সুবিধাটা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে কোনো পাত্রীর যদি মানে একাধিক গ্রহ সক্ষেত্রে থাকে, যেমন বৃহস্পতি, চন্ড, মঙ্গল, শনি, শনি গ্রহটা সক্ষেত্রে থাকতে হবে, সক্ষেত্রে থাকলে খুব ভালো সরকারি চাকরিজীবীর সঙ্গে বিয়ে হবে। অনেক এসে বলছে কি আমার যে ব্যবসা চাকরি দুটোই আমার চাই, আমি কেন দুটো দরকার, বলে ব্যবসা চাকরি দুটো হলে কি সুবিধা হয়, কেমন সুবিধা হয়, চাকরির থেকে যা আইলো এবং ব্যবসাটা আমি সন্ধ্যাবেলা দিয়ে বা ছুটি ছাটার দিন আমি করবো, এরকম এক ভদ্রলোক কাজ বলছে, বা আমার স্ত্রীর নামে ব্যবসাটা করবো। মানে ছেলে চাকরি করছে সরকারি, মানে ওয়াইফের নামে একটা ব্যবসা করবে। কি ব্যবসা করবেন, বলে একটা মেশিন কিনে দেবো, যে প্লাস্টিকের থালা বাটি এগুলো যেমন হচ্ছে খাবারের আইটেম, এগুলো না একেবারে অনুচিত করা ঠিক হবে না, কারণ এই ব্যবসা আপনার স্ত্রীর পক্ষে মঙ্গলদায়ক নয়। এত আপনি চাকরি করছেন করুন, স্ত্রী হাউস ওয়াইফে থাকুক, কারণ ব্যবসা ওর ভাগ্যে নেই, সেগুলো আমরা ডিটেইলসে বলে, যদি থাকে বলে দিয়ে ব্যবসা করুন। একদম এই কাউন্সেলিং গুলো ভীষণ দরকার, হ্যাঁ, যে বুধবারও টাকা বলা ইনভেস্ট করে নিচ্ছে, টাকাটা ইনভেস্ট করে যে টাকাটা যদি একবার লস কাজে সেটা কিন্তু রিটার্ন আসবে না। অনেকে লস খেয়ে গেছে, অনেকে জ্যোতিষ পরামর্শ নেয়নি, লস খাওয়ার পরে আমাদের কাছে যে শাস্ত্রী এখন কি করবো, কিন্তু আমি টাকাটা তো রিটার্ন নিয়ে আসতে পারবো না। এখন যেটা করতে পারো, তোমাকে বিধান দিতে পারি, তোমার ব্যবসা করা অনুচিত ব্যবসা তুমি করো না, তো ব্যবসা করার আগে আমাদের কাছে আসতে হবে, আসলে আমরা সেই পুঙ্খানুপুঙ্খ বিচার করে আমি সিদ্ধান্তে আসি যে হ্যাঁ আপনার স্ত্রীর নামে ব্যবসা আপনি করতে পারেন, যেহেতু আপনি চাকরিজীবী স্ত্রী, তাহলে ব্যবসাটা করো। তারপর উনি যখন রিটায়ার্ড করবে তখন বলছে সেই ব্যবসায় আমি আসবো। ব্যবসা করলেও তো তার একটা স্ট্রিম থাকে যে কোন দিকে যাবে, সে খাবারের ব্যবসা করবে না জামা কাপড়ের ব্যবসা না কসমেটিক্স গুডস এর ব্যবসা, সেগুলো আমরা বলে দিই। কিন্তু যেমন গ্রহ নক্ষত্র অনুসারে ব্যবসা, যেমন চন্দ্র গ্রহটা যদি কারো বলবান থাকে, চন্দ্র হলো জল মানে জলের ব্যবসা, চন্দ্র যদি বলবান থাকে সেক্ষেত্রে লিকুইডের ব্যবসা করো, তুমি দুধের ব্যবসা করতে পারো বা পেট্রোলের ব্যবসা করতে পারো, মানে লিকুইড দ্রব্যের কোনো ব্যবসা তুমি করলে তার জীবনে সাফল্য হয়। কারণ বৃহস্পতি গ্রহটা খুব বলবান, তাদের বলে খাবারের ব্যবসা করো, খাবারের সঙ্গে রিলেটেড যত রকম আছে, ফাস্টফুড হোক, হোটেল রেস্টুরেন্ট চাই, যত রকম ব্যবসা খাবারের সঙ্গে রিলেটেড সেই ব্যবসাগুলো করো, তাহলে তোমার জীবনে সাফল্য আসবে। এগুলো তো জন্মছক অনুযায়ীও আলাদা হয়, যার ফলে তো একটু বিচার বিশ্লেষণের কিন্তু দরকার রয়েছে। তাই যারা হ্যাঁ আমরা বলে দিত, যাদের শুক্র গ্রহটা তুঙ্গে আছে, শুক্র মীন রাশিতে কারো অবস্থান করছে, সেক্ষেত্রে বলছি কসমেটিক্স ব্যবসা করো, গোল্ডের ব্যবসা করো, পারফিউমের ব্যবসা করো, সেই ব্যবসা তোমার খুব লাভবান হবে। এই ব্যবসাগুলো করলে জীবনে থেকে ধাপে ধাপে তুমি অনেক দূর অবধি পৌঁছে যেতে পারবে। সেগুলো বলে দিই। কারণ তো শনি গ্রহটা তুঙ্গের, শনি এবং রাহু আমাদের কি লোহা লক্ষ্যের ব্যবসা। যাদের শনি গ্রহটা তুলা রাশিতে অবস্থান করছে এবং রাহু বৃষ রাশিতে অবস্থান করছে, তাদেরকে বলে লোহা যেতে পারে, গ্রিলের কারখানা করো বা লোহা কোনো ম্যানুফ্যাকচারিং করো,
তাহলে তোমার জীবনে খুব সাফল্য আসবে। অত শনি বসা যে মেষ আসে, তুমি ম্যানুফ্যাকচারিং ব্যবসা, লোহার ব্যবসা, তাদের ব্যবসাতে অবনতি করবে, ধার দেনা তুমি জড়িয়ে পড়বে। তুমি ভাবছো এই বছরটা খারাপ যাবে, পরের ব্যবসা হয়তো ভালো যাবে, কিন্তু আস্তে আস্তে দেখছো তুমি তলানিতে চলে গেলে, ধারটা তুমি পরিশোধই করতে পারছো না। এত ব্যবসা করার আগে জ্যোতিষী পরামর্শ অবশ্যই তোমরা নেবে। জ্যোতিষরা সাধারণত খুব ভালো পরামর্শই দিয়ে থাকে। এবং এই ব্যবসা করতে গিয়ে অনেক মানুষ আছেন যারা ঋণের দায় জড়িয়ে যাচ্ছেন, বাড়িঘর বিক্রি আছে, এরকম দেখা যাচ্ছে ঘর বাড়ি তার বিক্রি আছে, ঘর ভাড়া বাড়িতে সে আশ্রয় নিয়েছে, বাবা বাড়ি করে দিয়ে গেছে, ছেলে করেনি, বাবা বাড়ি করে সে বাড়িটা বিক্রি করে দিল, ছেলে বিক্রি করে দেয়, ভাড়া বাড়িতে রইলো, ভাড়া বাড়িতে আশ্রয় সে ব্যবসা আর উন্নতি করতে পারলো না, কিন্তু সে জ্যোতিষী দেখায়নি, মানে ওর হাতে কোনো স্টোন আমি আজ অব্দি দেখতে পাইনি, এরকম আর কি। একদমই তাই। জ্যোতিষী পরামর্শ বিশাল দরকার একটা। হ্যাঁ, এবং জীবনের টার্নিং পয়েন্ট, অর্থাৎ যখন আপনার সন্তান মাধ্যমিক দিচ্ছে তার আগে থেকে জানা যে সে কোন স্ট্রিমে গেলে ভবিষ্যৎটা তার ভালো হবে, এবং তার পাশাপাশি তার ব্যবসা না চাকরি, এটাও কিন্তু জেনে নিতে হবে। একদম একদম আমরা বলে দিই, তুমি ব্যবসা করো, চাকরির দিকে একেবারে তুমি ঝুঁকবে না, সেগুলো আমরা বলে দিই। একদমই তাই। ডেট অফ বার্থ দেখে সেগুলো বলা সম্ভব, হাত দেখে বলা সম্ভব। হাত দেখে যাদের বুধের পজিশনটা খুব দুর্বল, যেমন বুধ থাকে এখানে, বুধের পজিশনটা খুব দুর্বল, অর্থাৎ তুঙ্গস্থ বুধ থাকে, তাদের ব্যবসা, বুধ হলে বিজ্ঞান, বুধ হলে ব্যবসা, বুধ হলে চাতুরতা, কারণ ব্যবসা করতে গেলে একটু বুদ্ধির প্রয়োজনীয়তা আছে। যেমন ব্যবসার তিনটা শব্দ, বেতে ব্যবহার, বতে বচনভঙ্গি, সতে সততা, তিনটা গুণাগুণ যাদের মধ্যে থাকে তাদের ব্যবসার সাফল্য অবশ্যই হবে, যদি তার বুধ গ্রহটা খুব বলবান থাকে, তাহলে এটা হবে অবধারিত। ঠিক কথা। এবং তার পাশাপাশি তো রয়েছে রেমেডি। হয়তো আপনি ব্যবসা করছেন কিন্তু আগে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করেননি, কিন্তু পরে চাইছেন, তো সেক্ষেত্রে রেমেডিরও ব্যবস্থা রয়েছে, কিন্তু আপনাকে পৌঁছতে হবে সঠিক মানুষের কাছে, সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে। যদি মনে হয় যে এই অনুষ্ঠান থেকে আপনাদের একটা সুন্দর রাস্তা আপনারা আসতে পারছেন, আপনারা জীবনে একটা দিশা দেখতে পাচ্ছেন, তাহলে বলবো অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে প্রত্যেক দিন রাত 10টা থেকে কথা বলার সুযোগ পাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে চেম্বারগুলো রয়েছে সেই চেম্বারগুলোতেও ভিজিট করতে পারছেন। দূরের বন্ধুদের জন্য বলবো বাড়িতে বসেই আপনারা জন্মছক, বিচার, বিশ্লেষণ এবং তার সাথে রেমেডি সবটাই কিন্তু পাচ্ছেন। অপেক্ষা শুধুমাত্র একটা ফোন করা। তাই শাস্ত্রীজিকে যারা ফোন করতে চাইছেন তাদের জন্য বলবো 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। এবং চেম্বারগুলো দেখে নেব: শ্যামনগর নিজ গৃহ মন্দির, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, ব্যারাকপুর, বর্ধমান এবং গড়িয়াহাট। কালীঘাটে মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন 8 নম্বর গেটের ঠিক বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এবং দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। একদম সরাসরি যোগাযোগ করছেন। যেমন আপনারা স্টুডেন্টদের কাউন্সেলিং এর বিষয়ে কথা বলতে পাচ্ছেন, ঠিক সেভাবে জব কাউন্সেলিং এর একটা ভীষণ দরকার রয়েছে। এবং বিবাহিত জীবনে প্রবেশের আগেও পরে যে সমস্যাই থাকুক না কেন তার সমাধান কিন্তু সম্ভব। তো এই সবকিছুর সমাধান তখনই সম্ভব যখন আপনারা পৌঁছচ্ছেন শিবরাত্রি মহাযোগে কাজ করাচ্ছেন এবং অমাবস্যা যোগে কাজ করছেন। হাতে অল্প কয়েকটা দিন আছে, তার মধ্যে চেম্বারে একটু যদি যোগাযোগ করেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই চেম্বারে যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করলে আপনি অনেক কিছু জানতে পারলেন না। সামান্য টাকা ভিজিট নেই, হ্যাঁ টাকা পয়সা নেই। রেমেডি তো আমি অল্প টাকা নেই, আপনার সাধ্যের মধ্যে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা। আপনি রেমেডি করতে পারেন না, সেক্ষেত্রে আপনার কালার থেরাপি অর্থাৎ জামা টামার কথা বলা হবে, কারো মন্ত্র দেওয়া, যেমন আমাদের 12টা রাশি তাদের 9টা গ্রহ তাদের আরাধ্য দেবদেবী, সেই মন্ত্র দিয়েও আপনি ভালো থাকতেই পারেন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, সবাই ভালো থাকুন, সবার মঙ্গল হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। দূর আর দূরে নেই